এভাবে মেরে ফেলে রাখলো, কারণটা কি কাকা? একটু উঠেন, কারণটা কি কাকা? আমার দুইটা বলে আছিল বুঝছেন, কাম কাজ করে যা খাবার যেটু বড় টড় করেছে বাবারে, ওনার বাড়ি ঢল আমার ঘরতে বার করে দেয়, বউ বার করে দেয়, পোলাও বার করে দুইটা পোলা ছিল। তো আসুন আমার সাথে একটু আসুন, উপরে আসুন। দর্শক আসলে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল, ব্যথা করে। হ্যাঁ, অবস্থা দেখছেন দর্শক, আসলে এতটাই ওনাকে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করছেন দুইজন সন্তান ও সন্তানের স্ত্রীগুলা, যে উনি সোজা হয়ে দাঁড়াবে সেই রাস্তাটাও উনি খুঁজে পাচ্ছে না। তো দর্শক আমরা এখন একটু ওনার পুত্রের কাছে চলে যাব। আচ্ছা, আপনি কি বড় নাকি আপনি বড়? তো এখন হলো, আপনারা উপযুক্ত হওয়ার পর আপনাদেরকে বিয়ে করেছে বাবা অনেক স্বাদ আহ্লাদ নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এই বৃদ্ধ কাকাকে এভাবে মেরে একটা ময়লা গর্তে ফেলে দিলেন, এর কারণটা কি? দৈন্যের পাজি রে ভাই, দৈন্যের পাজি। আপনি আইছেন দিয়ে বাঁচা রাখছি, এই বাঁচা রাখাও আমার বিপদ। হ্যাঁ, খালি ক্যাট করে, খালি ক্যাট করে, বউগরের সাথে খালি ক্যাট করে। কে রে, আমরা খাইবেন দিচ্ছি, আমরা পড়াচ্ছি, বুঝবো আমরা। পাড়ার লোকের কথা শোনা লাগবে কিসের জন্য? হ্যাঁ, আমার বোন নামে দনির কথা কয়, আমার বউ এই করে, আমার বউ সেই করে, আমার বউ খাইবেন দেয়। আমার বউ খাইবেন না দিলি পাড়ার লোকের বউ আছে খাইবেন দেয়। হ্যাঁ, পাড়ার লোকের বউ আছে খাইবেন দেয়। দনির জাইরো জাইরো সাইজ করতে। আরে ভাই খালি তাই না, এত বুঝাইছি, যে আপনার বয়স হয়ে গেছে, আপনি মুরব্বী মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। ওরা কি করে এইটা তো দেখে আপনার লাভ নাই। বড়তে তেল এটা বেশি লাগাইলো না সাবান লাগাইলো, এই খবর উনার হিসাবকে। হ্যাঁ, উনি কয়দিন বাঁচবো? আচ্ছা, উনি যে কান্নাকাটি করতেছে, এরপরে উনাকে যেভাবে আপনারা আঘাত করছেন, এটা তো আমরা নিজেরা চোখে দেখতেছি, ঠিক আছে? তো আপনারা তো মনে হচ্ছে মিথ্যা কথা বলছেন, যে কোনো একটা কারণে। দিন ভরে বেসাল ভরে রাত ভরে হুক্কুর হুক্কুর করে কাশি, এর জ্বালায় আমার বউর মনে কোন শান্তি থাকবে না। প্রতিদিন বিচার দেয়, এই বিচার আমার শ্বশুর শাশুড়ি দেয়। আমার শ্বশুর শাশুড়ি ভাই আমারে কত সম্মান করে, কত কি দেয় জানেন? কত ব্যাপার দেয়, এগুলি কিনে দিচ্ছে। তাহলে এই সব জিনিস কিনে দেওয়া না ভাই, বুঝছেন? এই বুড়া মানুষ মুরব্বি, ঠিক আছে, একদিন কা বিছানায় প্রসাব করে দিছে, বুঝছেন? তাও মনে করেন পরিষ্কার করছি, এরপরও শুনছেন নি কয় কি বউরা বলে ভালো না। এসে তো ভালো বউ আর পাইবো কোথায় কোন? আর হুকুর হুকুর করে কাশতে কাশতে মনে করেন কি যেন একবারে পাকা করতো, মনে করেন কি কাজ দিয়ে বইরা ফেলায়। কি বিচ্ছিরি গন্ধ ভাই, রুমের ভিতর শোয়া যায় না। তো দর্শক আসলে এখানে দেখা যাচ্ছে পুত্র ও পুত্রবধূর অভিযোগ একটাই, উনি হুকুর হুকুর কাশাকাশি এমনকি প্রস্রাব পায়খানা করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই কারণে যে আসলে এভাবে গর্তে ফেলে দেবে, এটা কিন্তু একটা হৃদয় বিদারক ঘটনা। তো আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, যে এইভাবে না মেরে আপনারা তো একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু এটা তো একটা অমানসিক মানে অত্যাচার। ভাই তিতা হয়ে গেছি, তিতা বুঝেন, নিম পাতাও খাওন যায়, কিন্তু এই বুইরার নিয়ে যে আমরা দুইটা ভাই তিতা হয়ে গেছি, এইটার আমরা বুঝে জ্ঞানে কুলাইতেছে না যে কি করবো। অবশেষে বাধ্য হয়ে আজকে বাপের গায়ে হাত দিছি, বুঝেন না? আচ্ছা ভাই, আপনি হ্যারি জিগান দেখেন, এই যে আমার বউটা, এই যে আমার বউ, দেখেন তো ওর কি কামের বয়স। হ্যাঁ, তারপরে ও এই শরীরে এই সুন্দর হাত দিয়ে ওনারে 2 বেলার জায়গায় 3 বেলা হইলে মনে তো ময়লা ছিল না, কি করে বলছে না, পোলার লইয়া যায় যাইতে বাবা, বৃদ্ধাশ্রমে যাবো আর কি করবো। তো দর্শক দেখুন, এই যে কাকার দিকে তাকিয়ে উনি কিন্তু অজরে কাঁদতেছে, যে এতটা মানে মর্মাহত হয়ে, যে নিজের উদরের সন্তান সেও নাকি এভাবে অমানসিক অত্যাচার করে। তো দর্শক আমরা এই ভিডিওটা বানানোর একটাই কারণ ছিল, যে এই যে উনি যেভাবে কান্না করতেছে, ঠিক এরকম ভাবে আমাদের অনেক বাবা মা আছে, তারা পথে পথে বিভিন্ন জায়গায় মাঠে পড়ে আছে, যারা কিনা মানে অনেক টাকাওয়ালা সন্তান, এই টাকাওয়ালা সন্তান হওয়ার সত্ত্বেও কিন্তু রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে থাকে। কিন্তু এই ধরনের যদি কোনো সন্তান আপনার আশেপাশে বা কোনো সমাজে যদি পান, তাহলে অবশ্যই এদেরকে আইনের আওতায় নেবেন, এমনকি আপনারা সামাজিক ভাবেও কঠিন থেকে কঠোর শাস্তি দিবেন, যাতে করে এরকম বাবারা কখনোই কোনো বৃদ্ধাশ্রমে আশ্রয় না নেয়, এমনকি এরকম ভাবে কাঁদতে না হয়, বা এরকম ভাবে ময়লার গর্তে পড়ে না থাকতে হয়। দর্শক আমরা কিন্তু একটি মেসেজের জন্য এই ধরনের অভিনয় করে কিন্তু ভিডিও তৈরি করে থাকি। যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।